পারদের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই, আর এই সময় গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের চাহিদা শুধুমাত্র বৃষ্টির। কিন্তু এপ্রিল মাসেই এই গরমে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি এই রাজ্যের একমাত্র চিড়িয়াখানা সিপাহীজলা অভয়ারণ্যের চিড়িয়াখানায় পশু পাখিরা ঠিক কী অবস্থায় রয়েছে। এই গরমের দাবদাহে সাধারণ মানুষের যখন নাজেহাল অবস্থা, ঠিক সেই সময় চিড়িয়াখানার পশুরা কী অবস্থায় আছে এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে পশু পাখিদের জন্য এই গরম থেকে বাঁচানোর কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়টি আজকে আমাদের এই প্রতিবেদন আমরা তুলে ধরব। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ অন টাইম এবং আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন চিড়িয়াখানার ভেতরে এবং আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো জলহস্তি। সিপাহীজলা অভয়ারণ্যের বিভিন্ন প্রাণীদের মধ্যে দুটো জলহস্তি রয়েছে। যে জলহস্তিগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা এই গরমের মধ্যে যদিও তারা জলে থাকতেই ভালোবাসেন এবং এখানে জলের ব্যবস্থাও রয়েছে চিড়িয়াখানার পক্ষ থেকে, কিন্তু এই গরমের মধ্যে তারা কিভাবে কেমন আছে বা তাদের পরিচর্যা কীভাবে করা হচ্ছে, আমাদের সাথে কথা বলার জন্য এখানে একজন রয়েছেন চিড়িয়াখানার কর্মী। এই দুটো জলহস্তি যাদের আমরা দেখতে পাচ্ছি, তাদের এই গরমের মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যে একটা তীব্র দাবদাহ চলছে, আপনারা তাদের জন্য কী ধরনের ব্যবস্থা করছেন সিপাহীজলায়? আমাদের এখানে তো সকালবেলা যে ফুড আসে, ফুডের লগে সবজিটা যদি লাউ, তো যে কোনো অ্যানিমেল খাইলে ঠান্ডা থাকে। লাউটা পরবর্তী লাউটাও দিতে আছে, সঙ্গে সঙ্গে আবার তরমুজটাও ঠান্ডা আছে। তার দুপুরবেলা 12টা-1টার মধ্যে বরফ হইতেছে, জলের মধ্যে বরফ দেওয়া হইতেছে। তো এমনিতে মানে জলহস্তির জন্য কী ধরনের খাবার ব্যবস্থা আপনারা সারা বছর করেন এবং সেই ক্ষেত্রে কি মানে এত গরমের মধ্যে কোনো একটা পরিবর্তন রয়েছে খাবারের মধ্যে? খাবারের মধ্যে পরিবর্তন মানে তরমুজটা, লাউটাই ফেভারিট ওটার। আদৌ সবজি আছে, ভেজিটেবল সবগুলা, লাউ, কলা, আলু, বেগুন, শসা, গাজর, এটা দেওয়া। দিনে কতবার দেওয়া হচ্ছে? সবজি দেওয়া হয় একবার, বিকালে বসি আছে একবার, আর বন যেটা বাংলা ভাষা খেরকো, এটা দেওয়া। আচ্ছা, আর এমনিতে যেটা বললেন যে বরফের ব্যবস্থা করা হচ্ছে, সেটা এই অবশ্যই সেই গরমের মধ্যে প্রত্যেক বছরই বরফ দেওয়া হয়। এটা দিনে একবারই দিচ্ছেন আপনারা? হ্যাঁ, দিনে একবারই দেওয়া হচ্ছে। আর এমনিতে মানে এই গরমের মধ্যে কোনো ধরনের রোগ বা কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি রয়েছে বিশেষ করে জলহস্তিদের? এখন মতো দেখা হয় নাই। তো আপনারা শুনলেন যে জলহস্তিগুলো সিপাহীজলা অভয়ারণ্যে রয়েছে, তাদের জন্য দুবেলা বিশেষ করে তরমুজ এবং লাউ এই খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি যেটা রুটিন খাবার রয়েছে তা রয়েছেই, এবং অবশ্যই পশু পাখিদের জন্য দিনে একবার এখানে ঠান্ডা বরফ দেওয়া হচ্ছে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য। এখন আমরা আছি বাঘের খাঁচার সামনে। বেশ কয়েকদিন আগে সিপাহীজলা চিড়িয়াখানায় সেরা এবং তেজেল নামে দুটো রয়্যাল বেঙ্গল টাইগারকে আনা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সিপাহীজলা চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগারের অনুপস্থিতি ছিল এবং শেষ পর্যন্ত শিলিগুড়ির একটি অভয়ারণ্য থেকে সিপাহীজলা অভয়ারণ্যে এই দুটো বাঘকে, রয়্যাল বেঙ্গল টাইগারকে আনা হয়েছে সেরা এবং তেজেল নামে। আপনারা এর মধ্যে একটি বাঘকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আরেকটি বোধহয় ভেতরে রয়েছে। তো এই গরমের মধ্যে, এই তপ্ত গরমের মধ্যে এই বাঘগুলো, যারা বলতে পারি আমরা এই মুহূর্তে আমাদের জন্য অতিথি, কারণ বেশি দিন হয়নি তারা রাজ্যে এসেছে, তারা কেমন আছে সেই খোঁজখবর নিতে কিন্তু আমরা সিপাহীজলা অভয়ারণ্যে। এই গরমের মধ্যে এই রাজ্যের একমাত্র যে চিড়িয়াখানা রয়েছে সিপাহীজলা অভয়ারণ্যে, সেই অভয়ারণ্যে এবং সেই চিড়িয়াখানায় পশু পাখিরা কেমন আছে সেটা জানার জন্যই আজকে আমরা সিপাহীজলা অভয়ারণ্যের এই চিড়িয়াখানা, এবং আমাদের সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন উনি সিপাহীজলা জু ডিরেক্টর এবং ওনার নাম বিশ্বজিৎ দাস। এবং আমরা জানি চিড়িয়াখানার ডেভেলপমেন্টে
ওনার অনেকটাই অবদান রয়েছে। ইদানিংকালে অনেক ডেভেলপমেন্ট হয়েছে সিপাহীজলা অভয়ারণ্যের এই চিড়িয়াখানায়, এবং তার পেছনে যে মানুষটি রয়েছেন অবশ্যই তিনি বিশ্বজিৎ দাস, এই মুহূর্তে যিনি জু ডিরেক্টর রয়েছেন। বিশ্বজিৎবাবু, প্রথমেই আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং যে বিষয়টা জানবো, মানে এই মুহূর্তে যতগুলো পশু পাখি চিড়িয়াখানায় রয়েছে তাদের অভিভাবক আপনি, এবং এমন একটা গরম আবহাওয়া গোটা রাজ্যে, এবং যখন আমরা সাধারণ মানুষ প্রায় ঘরে থাকতে পারছি না, সেই মুহূর্তে আপনার যে সন্তানরা আমরা বলবো এখন এই চিড়িয়াখানায় রয়েছে, তারা কেমন আছে? অ্যাকচুয়ালি চিড়িয়াখানাতে গত 2 বছর ধরে, গত বছরও সেম আমরা এরকম একটা হিটওয়েভের অনুভব করেছি। তো এই বছরও আমরা সেম হিটওয়েভ আমরা ফিল করছি। আমাদের রাজ্য সরকারও বিভিন্ন স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। তো সেই নিরিখে গত বছর মে মাস থেকে হিটওয়েভটা শুরু হয়েছিল, এই বছর এপ্রিল থেকে শুরু হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা বেসিক্যালি এখানে আপনার কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যাতে অ্যানিমেলগুলোকে মানে হিটওয়েভ থেকে রক্ষা করা যায়। কী কী ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন? বেসিক্যালি আমরা প্রথম তো হচ্ছে যে প্রত্যেকটা এনক্লোজারে যতটুকু সম্ভব আমরা শেড দেওয়ার চেষ্টা করছি, সাফিসিয়েন্ট জলের ব্যবস্থা রাখছি এবং টাইম টু টাইম জলকে চেঞ্জ করছি। কারণ জল যখন আপনি দেবেন, এটা বেশিক্ষণ থাকলে জলটা গরম হয়ে যায়। তো এই জন্য আমরা টাইম টু টাইম 2 বার 3 বার জল চেঞ্জ করছি। প্লাস রুমের যে নাইট শেল্টারগুলো আছে, ওই শেল্টারগুলোকে আমরা জল ছিটিয়ে এটাকে মোটামুটি কুল রাখার চেষ্টা করছি। প্লাস আইস কিউব আমরা দিচ্ছি। তাছাড়া প্রত্যেকটা ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটির সাথে আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি যাতে অ্যানিমেলের ডিহাইড্রেশন না হয়। তাছাড়া আমাদের খাওয়ার মধ্যে আমাদের ভেটেরিনারি ডক্টরের রিকমেন্ডেশন অনুযায়ী এবং সিজেডের গাইডলাইন অনুসারে আমরা খাওয়ার মধ্যে কিছু পরিবর্তন এনেছি। যেমন মাংসাশী প্রাণীকে আমরা খাওয়ারটা একটু দেরি করে দিচ্ছি, যেমন 3টা, 3:30, 4টার দিকে দিচ্ছি, কারণ দুপুরবেলা এত গরমের মধ্যে আমরা খাবারটা পরে দিচ্ছি। তাছাড়া আমরা ফল মানে জলজাত যেই সব ফলগুলোতে জলের পরিমাণ বেশি, ওই ধরনের কিছু ফল আমরা নতুন করে ইন্ট্রোডিউস করেছি। যেমন ম্যাক্সিমাম অ্যারাউন্ড 130 থেকে 140 কেজি ওয়াটারমেলন আমরা দিচ্ছি সমস্ত প্রাণীদেরকে অন্যান্য খাওয়ার সাথে। তো আশা করি এখন অবধি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সবাই মিলে যৌথভাবে চিড়িয়াখানার যে টিম আছে, আমরা চেষ্টা করছি আমাদের অ্যানিমেলকে কমফোর্ট দেওয়ার জন্য এই গরমের মধ্যে। মানে এখনো পর্যন্ত কি এই গরমের কোনো প্রকার প্রভাব আপনি দেখতে পেয়েছেন কোনো প্রাণীর মধ্যে, চিড়িয়াখানার কোনো রোগ বা কিছু? না, এরকম ধরনের কোনো ধরনের প্রভাব আমরা এখনও দেখিনি। আমাদের ভেটেরিনারি হসপিটালের যে টিম আছে, আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা অ্যানিমেলকে আমরা লক্ষ্য রাখছি এবং মনিটরিং করছি ডাক্তারবাবুর নেতৃত্বে। তো ওই ধরনের কোনো ঘটনা এখনও অবধি আমাদের এখানে হয়নি। কয়েক মাস আগেই আপনার এই চিড়িয়াখানায় নতুন 2জন অতিথির সংযোজন হয়েছে। আমরা সেটা জানি যে সেরা এবং তেজেল নামে 2টো রয়্যাল বেঙ্গল টাইগার ইন্ট্রোডিউস হয়েছে, এবং আমরা যতটুকু আমাদের কাছে খবর, আপনার তত্ত্বাবধানে সিপাহীজলা এই চিড়িয়াখানায় 2টো রয়্যাল বেঙ্গল টাইগারের আগমন, এবং বেশ অনেক বছর পর সিপাহীজলা অভয়ারণ্যের রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের জন্য কোনো ধরনের স্পেশাল কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন এই গরমকে কেন্দ্র করে? বেসিক্যালি টাইগারের এনক্লোজারের মধ্যে আমরা নতুন করে আরেকটা জলের ওয়াটার ট্যাঙ্ক বানিয়েছি ন্যাচারাল কন্ডিশনে প্যাডক এরিয়াতে। তো উদ্দেশ্য হচ্ছে যে টাইগার কিন্তু মানে জলে থাকতে ভালোবাসে গরমের সময়। তো আগে একটা এক্সিস্টিং ছিল, এখন নতুন করে আমরা আরেকটা বানিয়েছি। তাছাড়া যে নাইট শেল্টার আছে ওখানে সেম আমরা বরফ দিচ্ছি। ক্রাল এরিয়াতে আমরা অ্যাগ্রো শেড দিয়ে শেড দেওয়ার চেষ্টা করেছি। প্লাস কিছু কুলার ছিল, আমরা নতুন করে কিছু এয়ার কুলার এনেছি তাদের নাইট শেল্টারে দেওয়ার জন্য। মোটামুটি দে আর ইন কমফোর্ট পজিশন, এখন অবধি ভালো আছে, কোনো অসুবিধা নেই। সিপাহীজলা চিড়িয়াখানা আমরা বলতে পারি যে এ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, এবং দীর্ঘ অনেক বছর যাবৎ সিপাহীজলা চিড়িয়াখানার বিভিন্ন ধরনের অসুবিধা আমরা লক্ষ্য করেছি। এবং আপনি যখন চিড়িয়াখানার দায়িত্ব পেয়েছেন এবং তারপর থেকে পেপার ব্লক থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনক্লোজারের বিভিন্ন ধরনের আধুনিকীকরণ আমরা দেখতে পেয়েছি। তো আমরা জানতে চাইব যে আপনার দায়িত্ব গ্রহণের পর সিপাহীজলা চিড়িয়াখানার ডেভেলপমেন্টে বা তার সৌন্দর্য বৃদ্ধিতে কী ধরনের আপনি স্পেশাল কী ধরনের ব্যবস্থা আপনি বা পদক্ষেপ গ্রহণ করেছেন? বেসিক্যালি আমাদের ত্রিপুরা রাজ্যের তো আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যে একমাত্র জু সিপাহীজলা চিড়িয়াখানা। সেই 1972 থেকে এটার পথ চলা শুরু হয়েছে। আমরা প্রায় 51 বছরে পা দিয়েছি। তো সেই নিরিখে দেখতে গেলে যেরকম ধরনের ডেভেলপমেন্ট হওয়ার কথা আশানুরূপ সেই ধরনের ডেভেলপমেন্ট হয়নি অন্যান্য জুয়ের তুলনায়। ভারতবর্ষের অন্যান্য জু যেরকম ডেভেলপ, তো ওইরকম ধরনের ডেভেলপমেন্টের সবারই একটা আশা থাকে, স্বপ্ন থাকে আমাদের রাজ্যের চিড়িয়াখানাটাও
ভারতবর্ষের অন্যান্য চিড়িয়াখানার মতো হোক, সবাই এটা আমরা আশা রাখি এবং সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করছি। এবং আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার, গভর্নমেন্টের তরফ থেকে এবং আমাদের বর্তমান বনমন্ত্রী খুবই হাই এক্সপেকটেশন নিয়ে আমাদেরকে সবসময় গাইড করছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আর আগামী দিনে চিড়িয়াখানার অনেক অভূতপূর্ব পরিবর্তন হবে আমি আশা রাখি। এবং আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যারের নেতৃত্বে এবং ওনার গাইডেন্সে আমরা এটা করার চেষ্টা করছি, এক্সিকিউট করার চেষ্টা করছি। কী কী ধরনের চিন্তাভাবনা রয়েছে আগামী দিনে চিড়িয়াখানাকে কেন্দ্র করে আপনার? আগামী দিনে চিড়িয়াখানাতে বেসিক্যালি আমাদের এখানে মেজর যেটা প্রবলেম আমরা ফেস করি ডেইলি, সেটা হচ্ছে এখানে যে জলের ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, যে ওয়াটার পাইপলাইন আছে, এগুলো সব পুরানো, এগুলোকে সব নতুন করা হবে। প্লাস ভেতরে আমরা যে কারেন্টের ইলেকট্রিক লাইন আছে জুর ভেতরে, ওটাও অনেক পুরানো, টেম্পোরারিভাবে আমরা কোনো রকম ইলেকট্রিক ওয়ারিং দিয়ে এটাকে চালাচ্ছি, এগুলো সব আন্ডারগ্রাউন্ড হবে। প্লাস কিছু সার্ভিস রোড হবে নতুন করে, ম্যানেজমেন্ট রোড হবে কিছু নতুন করে। প্লাস যত পুরানো এনক্লোজার আছে যেগুলা সেই 1980, 85, 90-এর দশকে হয়েছে, এগুলো চেঞ্জ করে এখন সব মডার্ন জু এনক্লোজার হবে, যাতে আমরা অ্যানিম্যালকে ভালো স্পেস দিতে পারি এবং অ্যানিম্যাল যাতে সুস্থ থাকে, ওই দিকে আমরা কাজ করছি। প্লাস আমাদের এখানে কিছু ভিজিটার শেড আছে, আরও কিছু ভিজিটার শেড লাগবে, টয়লেট ব্লক লাগবে, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি ভিজিটারের জন্য লাগবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী 2-1 বছরের মধ্যে আপনারা একটা নতুন সিপাহীজলা চিড়িয়াখানা দেখবেন। তাছাড়া বিগত 2 বছরে আমরা যে কাজটা করেছি, প্রথম তো হচ্ছে এখানে যে ভিতরে ভিজিটার চলার জন্য যে রোডটা ছিল, এটা খুবই খারাপ কন্ডিশন ছিল, ওটার থেকে জুয়ের লুকটা খারাপ হতো। তো এটা আমরা গত অর্থবছরে পেপার ব্লক অ্যারাউন্ড 2 কিলোমিটার আমরা করেছি, এই কাজটা ইমপ্লিমেন্ট করেছে আমাদের পিডব্লিউডি দপ্তর। তাছাড়া বিভিন্ন এনক্লোজারের কন্ডিশন খুবই খারাপ ছিল, যেগুলা ভিজিটারের মানে দেখে ওদেরকে মানে আমরা খুশি করতে পারিনি। তো যত এনক্লোজার ছিল সবগুলো এনক্লোজারকে আমরা মেনটেনেন্স করেছি এবং সবগুলোকে পেন্টিং করে একটা নতুন লুক দেওয়ার আমরা চেষ্টা করেছি। জায়গায় জায়গায় যাত্রী শেডকে আমরা মেনটেনেন্স করে ঠিক করে রেখেছি। তাছাড়া কিছু কিছু জায়গাতে আমরা আগে সাইনেজের অবস্থা খুবই খারাপ ছিল, তো সাইনেজ আমরা অনেক লাগিয়েছি, মেইনলি প্রাইমেট এবং এভিয়ারি সেকশনে আমরা নতুন সাইনেজ দিয়েছি। আমাদের এখন পরিকল্পনা হচ্ছে মেইন সেকশনেও আমরা কিছু সাইনেজ লাগাবো, তাহলে ওভারঅল জুয়ের যে সৌন্দর্য আছে ওটা মানে ভালো হবে। ভিজিটার এখন খুব মানে আনন্দ পাচ্ছে জুতে এসে। প্লাস জুর মধ্যে অনেক বয়স্ক লোক আসে, জুর মধ্যে হেঁটে জু দেখাটা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তো সেই নিরিখে আমরা জুর মধ্যে ই রিক্সার প্রচলন শুরু করেছি এবং এগুলো আমাদের ইডিসির যারা মেম্বার আছেন, ইডিসির লোকরা এটা চালাচ্ছেন। একদিকে যেমন ওদের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে ওদের ইনকামও হচ্ছে, প্লাস ভিজিটারের একটা মানে কমফোর্ট আমরা দিতে পারছি। এবং আমাদের এখানে এখন বর্তমানে 5টা ই রিক্সা আছে, বেসিক্যালি 5টা ই রিক্সা খুবই কম। তো আমরা পরিকল্পনা করছি অর্থ বছরে যদি আরও কিছু ই রিক্সা কেনা যায়, তাহলে মোটামুটি ভিজিটার এটাকে আনন্দ উপভোগ করতে পারবে এবং সেই লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করছি। আরেকটা জিনিস যেটা মেজর জুর মধ্যে চেঞ্জ আমরা করতে পেরেছি, ওভারঅল যে ক্লিনলিনেস জুর মধ্যে, এবং আগে যে এরকম প্লাস্টিক ফ্রি করা, প্লাস যেরকম ধরনের দুর্গন্ধ ছিল এগুলো এখন নেই। এবং আপনি নিজেই দেখছেন জুর মধ্যে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, কোথাও কোনো আপনি প্লাস্টিক দেখবেন না, কোনো ধরনের দুর্গন্ধ পাবেন না। বিশেষ করে বাথরুমগুলোকে আমরা একদম বাড়িঘরের বাথরুমের মতো করেছি, যাতে ভিজিটার আসলে কমফোর্ট ফিল করে। তো সার্বিকভাবে আমি তো স্যাটিসফাইড না, আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে। আমরা চেষ্টা করছি আরও ইমপ্রুভ কীভাবে করা যায়। অ্যাজ এ টিম সিপাহীজলার যারা কর্মচারী আছে চিড়িয়াখানাতে, আমরা সবাই দিন রাত এক করে আমরা পরিশ্রম করছি যাতে এটাকে আরও সুন্দর করা যায়। কারণ সিপাহীজলা চিড়িয়াখানা আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, একমাত্র চিড়িয়াখানা। তো সেই লক্ষ্যেই আমরা আগামী দিনে কাজ করব আমরা সবাই। একদম, সেটা আমরাও লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে সেই একটি ই রিক্সার মধ্যে আমরাও বসে আছি। মানে শেষ প্রশ্ন করব আপনাকে, আপনার নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি 2টো রয়্যাল বেঙ্গল টাইগার সহকারে আরও অনেক নতুন পশু বা পাখি আমরা দেখতে পেয়েছি সিপাহীজলা এসছে। আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে কোনো ধরনের বিশেষ পশুকে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে এসে রাজ্যের মানুষকে উপহার দেওয়ার জন্য? অ্যাকচুয়ালি অ্যানিম্যাল এক্সচেঞ্জ যেটা আছে, এটা সেন্ট্রাল জু অথরিটির মানে গাইডলাইন আছে। অ্যানিম্যাল এক্সচেঞ্জ ইজ এ রেগুলার প্রসেস। তো চিড়িয়াখানাতে বেসিক্যালি যখন কোনো অ্যানিম্যাল সিঙ্গেল থাকে, কোনো অ্যানিম্যালকে আমরা সিঙ্গেল রাখতে পারি না, একটা পুরুষ বা একটা মহিলা একা আছে,
তো ওটা রাখা যায় না। তো এই জন্য যেই যে অ্যানিমেলগুলো সিঙ্গেল আছে ওকে পেয়ারিং করা, বাইরের থেকে অ্যানিমেল এনে, এটা একটা অবজেক্টিভ আছে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি। প্লাস আমাদের এখানে যে অ্যানিমেলগুলো আছে, মনে করুন মা বাবা আছে, ওর বাচ্চা দিল, এরপরে আবার নেক্সট জেনারেশনের বাচ্চা দিল, এইভাবে যদি একই ফ্যামিলি থেকে ব্রিডিং হয় তাহলে কি হয়, জেনেটিক্যালি পপুলেশনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো ওই কারণে বাইরের থেকে সেম স্পিসিসের অ্যানিমেল এনে একসাথে রাখলে ব্লাড লাইনটা চেঞ্জ হয় এবং জেনেটিক্যালি যে পপুলেশনটা হয় এটা খুব স্ট্রং হয়। তো সেই দৃষ্টিতে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ভারতের বিভিন্ন চিড়িয়াখানা রেগুলার প্রসেস, এটা সবসময় চলে। তো আমাদের এখানে যাই হোক বিগত দিনে বিশেষ কোনো অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়নি। 2014-15 লাস্ট এক্সচেঞ্জ হয়েছিল। এরপরে আমি আসার পরে আমরা 2024 একটা এক্সচেঞ্জ করলাম, যেখানে আমরা ওয়ান পেয়ার রয়্যাল বেঙ্গল টাইগার আছে। চিড়িয়াখানাতে টাইগার ছাড়া চিড়িয়াখানা ভাবা যায় না, কারণ ছোট ছোট কচিকাচারা আসে, স্কুলের স্টুডেন্টরা আসে, এসেই ওরা বাঘ খোঁজে, কোথায় বাঘ। দুঃখজনক ঘটনা, আমাদের এখানে বিগত 10-12 বছর ধরে কোনো টাইগার ছিল না। তো আমরা আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের নেতৃত্বে, সরকারের সহযোগিতায় আমরা চেষ্টা করে এক পেয়ার বাঘ এনেছি এবং বেশ ভালো সাড়া পাচ্ছি এবং ভিজিটারের সংখ্যাও দিন দিন বাড়ছে। এখন দেখুন এপ্রিল মাস, এত তীব্র গরম, তারপরেও কিন্তু অনলাইন এবারে 400-500 ভিজিটার আসছে, যেটা আমরা বিগত দিনে কখনো পরিলক্ষিত করিনি। 20-30 জন, 50 জন, 100 জন হার্ডলি। এখন অনলাইন এভারেজ ডেইলি 400-500 লোক আসছে এই তীব্র গরমের মধ্যে। ভিজিটার সিজনে তো আমাদেরকে ভিজিটার সামাল দেওয়াই মুশকিল হয়ে যায়। আগামী দিনে আরও অনেক বেশি ভিজিটার আসবে, গভর্নমেন্টের রেভিনিউ অনেক বাড়বে, আমরা এটা আশা রাখছি। প্লাস আমাদের কিছু অ্যানিমেল এক্সচেঞ্জের আলোচনা চলছে, যেমন বানেরঘাটা, বেঙ্গালুর থেকে কিছু হারবিভোর অ্যানিমেল আনার পরিকল্পনা চলছে। আইজল থেকে হলক গিবন আমাদের এখানে একটা আছে বিগত অনেক বছর ধরে। তো আমরা চাইছি আইজল থেকে আরও এক পেয়ার হলক গিবন আনা যায় কিনা। ইনিশিয়াল কথাবার্তা হয়েছে, তারপরে অফিসিয়ালি করেসপন্ডেন্স করে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের নজরে এনে আমরা আগামী দিনে এটা করব, আমরা আশা রাখছি আর কি। তো আপনারা দেখলেন এই গরমের মধ্যে চিড়িয়াখানার পশু পাখিদের সুস্থ রাখার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিশেষ করে মাংসাশী প্রাণীদের যে খাদ্যের সময় তাতে পরিবর্তন করা হয়েছে। ঠিক দুপুরের সময়, ঠিক গরমের মধ্যে খাবারটা না দিয়ে বিকেলবেলা দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে তৃণভোজী যে প্রাণীগুলো রয়েছে তাদের খাবারের তালিকার মধ্যে তরমুজ এবং লাউ জাতীয় খাদ্যের বা ফলের সংযোজন করা হয়েছে। এবং অবশ্যই বিভিন্ন সময় সে যে জল রয়েছে এনক্লোজারের ভেতরে, সে জল পরিবর্তন করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বরফ দেওয়া হচ্ছে। বিভিন্ন এনক্লোজারে কুলার এবং ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে। তারই সাথে চিকিৎসকরা যারা রয়েছেন তারা প্রতিনিয়ত তত্ত্বাবধানে রয়েছেন এই পশু পাখিদের, এবং তাদের জলে বিভিন্ন ক্ষেত্রে ওআরএস কিংবা ইলেকট্রোলের ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। তো বলতে পারি এই তীব্র দাবদাহের মধ্যে যখন গোটা রাজ্যে হাঁসফাঁস অবস্থা, সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না, এখন সবার চাহিদা শুধুমাত্রই বৃষ্টি এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেইখানে দাঁড়িয়ে সিপাহীজলা অভয়ারণ্যের এই চিড়িয়াখানায় পশু পাখিরা যত্নে রয়েছেন এবং কোথাও না কোথাও এই হিট ওয়েভ থেকে তাদের উপর কোনো রকম ক্ষতিকারক প্রভাব ঘটেনি। এবং কর্তৃপক্ষ তাদের মতো করে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই হিট ওয়েভের মধ্যে চিড়িয়াখানার আমাদের যারা সাথীরা রয়েছেন, সেই পশু পাখিরা রয়েছে, তারা যাতে সুস্থ থাকে।